তোমরা দুজন এখানে হাসাহাসি করছো আর আমি তোমাদের সারা কলেজ খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? আমার বান্ধবীর সাথে প্রেম করবে আর ওকে একটু সময় দিবে না? শুধু বন্ধুকে সময় দিলেই হবে? কেন, আমাদের বন্ধুত্ব দেখে তোমাদের হিংসা হচ্ছে নাকি? হ্যালো, এই শাকিল, তোর কি হয়েছে রে? শাকিল, এটা কে রে? আমি জানিনি, তুই আমাকে বাঁচা ভাই, তুই আমাকে বাঁচা। এই, তুই একে মেরেছিস? তোকে সব করে বলবো, আমাকে বাঁচা ভাই, আমাকে বাঁচা। ঠিক আছে, তুই তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চল। হাই, না, পালিয়ে গেলে হবে না, যেভাবে হোক এই লাশটাকে সামলাতে হবে। চল বাবু, খেয়ে নেগা। না আমি খাবো না, ভালো লাগছে না। কাল রাত থেকে তোর কি হয়েছে বলতো? যখনই খেতে বলছিস তখনই খাবো না বলছিস। আমার কিছু হয়নি। ব্রেকিং নিউজ, এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর। এমএলএর একমাত্র ছেলের দেহ উদ্ধার নদীর ধার থেকে। পুলিশ চিরুনি তল্লাশি করছে খুনির। আপনি কল করছেন সুইচ অফ আছে। এই বাবু, খাবার রেখে চলে যাচ্ছিস যে? আমি এখন আসি মা। টনি, দাঁড়াও দাঁড়াও। কি ব্যাপার তোমার? দুদিন ধরে কলেজে আসছো না আর চোখ মুখে রেখে অবস্থা করেছো তুমি। কোনো টেনশনে আছো? না না, সেরকম কিছু না। গাড়ি থেকে নামো, তোমার সাথে আমার অনেক কথা আছে। সালমা, আজকে আমার মনের অবস্থাটা ভালো না, অন্যদিন কথা বলি। শাকিল, শাকিল, এই তুই এখানে শুয়ে আছিস, ফোন সুইচ অফ কেন? কাল থেকে শরীরটা খুব খারাপ ভাই, মোবাইল কোথায় আছে আমি জানি। এই তুই জানিস কাল যে আমরা লাস্টটা নদী থেকে ফেলে আসিনি, ওকে, ও এমএলএর ছেলে, নিউজে দেখাচ্ছে। কি বলছিস এসব? সময় না, আমার কিন্তু বিশাল ভয় লাগছে। আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না? দাঁড়া, মা, মাহি, একটু এদিকে এসো তো। টনি, কখন এসছো বা? এই কিছুক্ষণ হলো। মা, তোমরা টনিকে বলো তো কালকে আমি কোথায় ছিলাম।